হাই ফরেক্স ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সঠিক উপায়ে ট্রেন্ড লাইন ড্র করা যায়। ম্যাক্সিমাম টাইম আমরা যেভাবে ট্রেন্ড লাইন ড্র করি তা রং ওয়েতে হয়ে থাকে, অর্থাৎ বেশিরভাগ সময় আমরা ট্রেন্ড লাইন ড্র করতে ভুল করি বা প্রপারলি ট্রেন্ড লাইন ড্র করতে পারি না, যার কারণে আমাদের স্টপ লস হিট করে। অনেক সময় দেখা যায় মার্কেট আমাদের স্টপ লস হিট করে আবার ঘুরে আমাদের প্রফিটে চলে এসেছে, যার কারণে আমরা অনেক সময় এসএল বাড়িয়ে দিই, অর্থাৎ ঠিকভাবে প্রফিট রেশিও ফলো করি না এবং শেষমেশ এর পরিণাম হয় আরো বেশি লস। তো বেশিরভাগ সময় এসএল হিট করার মূল কারণটি হচ্ছে আপনি কিভাবে মার্কেটটি দেখছেন বা আপনি কিভাবে অ্যানালাইসিস করেছেন। মার্কেট কখনো কারো পক্ষ হয়ে বা কারো বিপক্ষে কাজ করে না, মার্কেট তার নিজের গতিতেই চলে। তো আপনার ভুলের কারণে বা আপনি ভুলভাবে অ্যানালাইসিস করার কারণেই আপনাদের এসএল বেশিরভাগ সময় হিট করে এবং শেষমেশ মার্কেট আবার আপনার পক্ষেই চলে আসে। তাই আজকে আমি দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে ট্রেন্ড লাইন পারফেক্টলি ড্র করবেন। তো আজকে আমি দুটি উপায়ে এই ট্রেন্ড লাইন ড্র করা দেখাবো, আর আপনারাই বুঝতে পারবেন কোনটি বেস্ট বা কোনটি আপনাদের ব্যবহার করা উচিত। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা এরকম ভালো ভালো স্ট্র্যাটেজি দেখতে চান বা অ্যানালাইসিস দেখতে চান তারা অবশ্যই ফরেক্স বিডি কে লাইক এবং কমেন্ট করে ইন্সপায়ার করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টই আমাদের আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তো এই ভিডিওতে যদি আমরা 1000 লাইক এবং কমেন্ট পাই তাহলে আমরা আরো ভালো ভালো স্ট্র্যাটেজি এবং অ্যানালাইসিস নিয়ে হাজির হব, কথা দিলাম। আর ফরেক্স বিডি অলরেডি অনেকগুলো স্ট্র্যাটেজি এবং অ্যানালাইসিস শেয়ার করেছে আপনাদের সুবিধার্থে। যারা দেখেননি তারা এই প্লেলিস্ট ফলো করুন, এখানে ভালো ভালো স্ট্র্যাটেজি শেয়ার করা হয়েছে। আর যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডি এর সাথে অ্যাক্টিভ থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। তো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আর আমি ফরেক্স বিডি এর শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব আপনারা ফরেক্স বিডি এর এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এখানে ভালো ভালো ভিডিও আপলোড দেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি AUD USD পেয়ারে 1 ডে টাইম ফ্রেমে আছি। তো এখানে আমরা প্রথমে একটি ট্রেন্ড লাইন ড্র করব। তো আমরা একটি ট্রেন্ড লাইন নিলাম। আর অনেক ট্রেডার যে ভুলটি করে ট্রেন্ড লাইন ড্র করতে, সেটি হলো আমরা শ্যাডো না ধরে বডি থেকে ট্রেন্ড লাইন ড্র করি। আমরা অনেকেই মনে করি বডি ইম্পর্টেন্ট, তাই বডি থেকে আমরা ট্রেন্ড লাইন ড্র করে থাকি। তো কোনটি ইম্পর্টেন্ট, বডি নাকি শ্যাডো, তা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ট্রেন্ড লাইন ড্র করেছি। তো আমি এখানে কোথাও শ্যাডো ধরেছি আবার কোথাও বডিতে ড্র করেছি। তো এখানে আপনারা খেয়াল করবেন আসলে এখানে কি হচ্ছে, আসলেই কি মার্কেট ট্রেন্ড লাইন থেকে নিচে যাচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট মুভমেন্ট করেছে আর কমপ্লিটলি আমাদের ট্রেন্ড লাইনটি ব্রেকআউট করেছে। তো আমরা যারা এভাবে ট্রেন্ড লাইন ড্র করেছি তাদের সবারই ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে। অনেকে আবার এখান থেকে বাই অর্ডার করেছে, অর্থাৎ ব্রেকআউটের পর বাই অর্ডার করেছে। আর যদি উপরে ওঠে তাহলে আশা করা যায় মার্কেট এই পর্যন্ত আসবে। তো দেখা যাক মার্কেট কি রিয়েক্ট করে। আমি এই মার্কেট ফাস্ট মোশন করে দেখাচ্ছি যাতে আপনাদেরকে অল্প সময়ের মধ্যে দেখাতে পারি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মার্কেট একটি বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে আর এইভাবেই মার্কেট একেবারে ডাউনে চলে আসলো। তো আসলে এখানে কি ঘটেছে, এখানে কি আমাদের অ্যানালাইসিসের প্রবলেম নাকি মার্কেট আমাদের সাথে ধোঁকাবাজি করলো? কারণ এখানে যারা সেল অর্ডার করেছিল মার্কেট কিছুটা উপরে গিয়ে তাদের এসএল হিট করেছে, আবার যারা বাই অর্ডার করেছিল তাদের তো এসএল পুরোপুরি হিট করেছে। তো আমরা এখানে দেখব আসলেই মার্কেটে কি ঘটেছে। এখন আমি মার্কেট কেটে দিলাম আর এখন আমি ট্রেন্ড লাইন ড্র করে দেখাবো, আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন। তো আমি যেভাবে ট্রেন্ড লাইন ড্র করি আর মার্কেট যেভাবে কাজ করে বা মার্কেট যেটাকে রেসপেক্ট করে আমরা সেটি নিয়েই কাজ করব। অযথা বডি নিয়ে কাজ করে বা যেটা ফলো করলে মার্কেটে এসএল হিট করে সেটা ফলো করার কোনো মানেই হয় না। আর অনেকেই প্রতিনিয়ত ফরেক্স বিডি অফিসিয়াল টিমকে প্রশ্ন করে যাচ্ছে ফরেক্স সিগন্যাল কিভাবে পাবে। ফরেক্স বিডি টিম এখন থেকে নিয়মিত একটি গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হিসেবে কাজ করছে, যেখানে বেশ কিছু ভালো গ্রুপের অ্যাডমিনরা সিগন্যাল প্রোভাইড করে থাকে। আপনারা ইচ্ছুক হলে আগে ফ্রি সিগন্যালগুলো অবশ্যই দেখুন, বুঝুন, তারপর অ্যাপ্লাই করুন। আশা করি বাংলাদেশি ফরেক্স ট্রেডাররা ইতিমধ্যে বুঝতে পেরেছেন ফরেক্স বিডি এর 10 পিপস 20 পিপস এসএল ভিত্তিক সিগন্যালের গুরুত্ব। যেহেতু এই গ্রুপে অনেক গ্রুপ অ্যাডমিনরা সিগন্যাল প্রোভাইড করে থাকে, তাই আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব কম এসএল ভিত্তিক সিগন্যালগুলো ফলো করুন এবং অ্যাপ্লাই করুন। ফরেক্স বিডি এই গ্রুপে কাজ করে মাত্র, এই গ্রুপের ওনার নয়, তাই ভবিষ্যতের কোনো প্রকার ভুলে ফরেক্স বিডি কোনোভাবেই দায়ী থাকবে না। তাই অবশ্যই আগে ফ্রি সিগন্যালগুলো দেখুন, যদি আপনার ভালো লাগে তারপর জয়েন করুন এবং লো এসএল ভিত্তিক সিগন্যাল ব্যবহার করুন।
অনেকেই বলে থাকে ফরেক্সে বডি ধরে ট্রেন্ড ড্র করার কথা, কিন্তু আসলেই সেটি অনেক ক্ষেত্রেই ঠিক না। তো আমি এখানে শ্যাডো ধরে একটি ট্রেন্ড লাইন ড্র করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ট্রেন্ড লাইন ড্র করেছি। এখানে হচ্ছে আমার প্রথম পয়েন্ট, তারপরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন আরেকটি পয়েন্ট, অর্থাৎ এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট, আর এই জায়গায় হচ্ছে তৃতীয় পয়েন্ট। যদিও এখনো মার্কেট হিট করেনি, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে সেল এন্ট্রি নেওয়ার। তো দেখা যাক আসলেই মার্কেটের শ্যাডোর মাধ্যমে কাজ করে নাকি বডির মাধ্যমে কাজ করে। তো আমি এখন প্লে করি, আর আপনারা দেখতে পাচ্ছেন আগে যেটা আমাদের ব্রেকআউট ক্যান্ডেল ছিল সেটি এখন আমাদের সেল পজিশন হিসেবে দাঁড়াচ্ছে। আর এখন আমরা ওয়েট করব এখানে কোনো রিজেকশন ক্যান্ডেল হয় কিনা। তো দেখেন এখানে একটি রিজেকশন ক্যান্ডেল করেছে। তো এখন আমরা 1 ডে টাইম ফ্রেমে আছি। তো আমরা এখন 4 আওয়ার টাইম ফ্রেমে চলে গেলে হয়তো কোনো সিগন্যাল পাবো, অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বা এই ধরনের কিছু দেখতে পাবো। তো দেখেন এখানে কি হলো, আমরা এখানে শ্যাডোর মাধ্যমে ট্রেন্ড লাইন ড্র করেছি, আর এতে আমরা পারফেক্টলি মার্কেটটি ধরতে পেরেছি কোনো ধরনের ফলস সিগন্যাল ছাড়াই। কিন্তু আমরা যখন বডির মাধ্যমে ট্রেন্ড লাইন ড্র করেছিলাম তখন আমরা এই ক্যান্ডেলটিকে ব্রেকআউট ক্যান্ডেল হিসেবে ধরে নিয়েছিলাম আর ফুললি মার্কেটের বিপক্ষে ছিলাম, যেটি আসলে স্টপ লস হিট করার মূল কারণ। আর আমাদের স্টপ লস এভাবেই হিট করে, আর স্টপ লস এভাবেই হিট করে আমাদের নিজেদের বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে, অর্থাৎ ঠিকভাবে অ্যানালাইসিস করতে না পারা বা বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল প্রবলেমের কারণে আমাদের স্টপ লস হিট করে থাকে। তো এখানে আসার পর যখন রিজেকশন ক্যান্ডেল তৈরি হলো তখন আমরা সেল নিলাম। তো সেল নেওয়ার পর কি হলো, মার্কেট খুব সুন্দরভাবে নিচের দিকে নেমে আসলো আর আমরা প্রফিট করতে পারলাম। তো আশা করি আপনারা আজকে বুঝতে পেরেছেন কিভাবে ভালোভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয়। তো পারফেক্টলি ট্রেন্ড লাইন ড্র করার বিষয়টি কি, এই জন্য কোনো বডি না ধরে আপনাকে ট্রেন্ড লাইন ড্র করতে হবে। সব সময় শ্যাডোকে প্রায়োরিটি দিতে হবে। শ্যাডো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেকেই গুরুত্ব দিই না, কিন্তু মার্কেটে আসলে শ্যাডোর মাধ্যমে কাজ করে, কারণ শ্যাডো আপনি তৈরি হয় না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মার্কেটে ট্রেন্ড লাইন ড্র করতে হয়, এবং আশা করি আপনারা ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন। তো আজ আমি আপনাদেরকে লাইভ প্রমাণ করে দেখালাম কোনটি ব্যবহার করে আপনারা ড্র করলে বেশি লাভবান হবেন, এবং আরো অ্যাডভান্স যে বিষয়গুলো আছে আশা করি আমরা অতি শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা ফরেক্স ভিডিওর সাথে থাকবেন, সেই কামনায় আজ আমরা বিদায় নিচ্ছি। এবং যারা ব্যাংকের মাধ্যমে ফরেক্সে ডিপোজিট করতে চান তারা ফরেক্স ভিডিও এর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ফরেক্স বিডির লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করলে এবং ডিপোজিট করার সময় থাকছে 40% ইনস্ট্যান্ট বোনাস। আমি আবারও বলছি, শুধুমাত্র ফরেক্স বিডির লিংকের আন্ডারে এই ব্রোকারে অ্যাকাউন্ট করলে ডিপোজিট করার সময় থাকছে 40% ইনস্ট্যান্ট বোনাস। এবং ফরেক্স বিডির আন্ডারে যারা অ্যাকাউন্ট করেছেন তাদের জন্য সামনে আরো গিফট আসছে, যেমন কন্টেস্ট, বোনাস সহ আরো সুখবর আসছে এই ব্রোকারটি নিয়ে। সেই সকল সুবিধা দেওয়া হবে শুধুমাত্র আমাদের লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করা থাকলে। ভালো প্রফিট করার জন্য অবশ্যই ভালো ব্রোকার হাউসে ট্রেড করতে হবে, কারণ মার্কেট মেকার ব্রোকার গুলোতে অনেক স্প্রেড আর ফি। এই স্প্রেড আর ফি দিতে দিতে নিজের প্রফিটই খুঁজে পাবেন না। আমরা কিছু ভালো ব্রোকার সাজেস্ট করছি, তার জন্য অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট করুন। ফার্স্ট অ্যান্ড বেস্ট, বিশ্বের মধ্যে অন্যতম ভালো ব্রোকার যাদের 0 পিপস স্প্রেড এবং 100% ট্রু ইসিএন, সেটি হলো আইসি মার্কেটস। সেকেন্ড, টিকমিল। থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ বেস্ট ব্রোকার হাউসে লিঙ্কগুলো এই ভিডিও এর ডেসক্রিপশনে দেওয়া আছে। একসাথে এই ফরেক্স ব্রোকার গুলোতে অ্যাকাউন্ট করে একই ডকুমেন্ট গুলো সাবমিট করে ভেরিফাই করুন। আমাদের দেখা ব্রোকার গুলোর মধ্যে এই ফরেক্স ব্রোকার গুলো অন্যতম ভালো ব্রোকার হাউস, তাই এই বেস্ট ব্রোকার গুলোতে একসাথে অ্যাকাউন্ট ওপেন করে ভেরিফাই করে রাখুন, ভবিষ্যতের কথা মাথায় রেখে। যেটি আগে ভেরিফাই হবে সেটিতেই কাজ করুন। অ্যাকাউন্ট সেফটির জন্য এবং ফিউচারে কোনো প্রবলেম হলে তা সলভ করার জন্য স্ট্রং রেফারেন্সে অ্যাকাউন্ট করা আবশ্যক। ফরেক্স বিডি এর লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট করলে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হলে ফরেক্স বিডি আন্তরিকতার সহিত সমাধান করার সর্বাত্মক সহযোগিতা করবে। স্ক্রিল এবং নেটেলার অ্যাকাউন্ট ফরেক্স বিডি লিংকের মাধ্যমে করলে কোনো প্রকার ডিপোজিট ছাড়াই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এবং সহজেই ভিআইপি স্ট্যাটাস অ্যাকাউন্ট পাবেন। তাই অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট করুন, যাতে ফরেক্স বিডি আপনাদের ফরেক্স ক্যারিয়ারের একটি অংশ হয়ে আপনাদের পাশে থাকতে পারে। আর অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে আমাদের ইন্সপায়ার করবেন, যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারি আপনাদের জন্য। তো অবশ্যই লাইক এবং কমেন্ট করুন।